পোশাক শিল্পের পর যদি আমাদের দ্বিতীয় সম্ভাবনাময় কোনো আয়ের উৎস থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে আমাদের চামড়া শিল্প। প্রতি বছর মোট 350 মিলিয়ন স্কোয়ার ফুট লেদার তৈরি করা হয় বাংলাদেশে, যার মধ্যে 20 থেকে 25% ব্যবহার করা হয় দেশের অভ্যন্তরীণ কাজের জন্য। বাকি 80% চামড়া স্বল্প মূল্যে রপ্তানি করা হয় দেশের বাইরে। বাংলাদেশের চামড়ার জুতার রপ্তানি হার 2024 সালের মার্চ পর্যন্ত 27%। 2016-17 সালে চামড়া এবং চামড়াজাত দ্রব্যের মোট রপ্তানি ছিল $1.3 বিলিয়ন, যা 2019-2020 সালে এসে দাঁড়ায় $797.6 বিলিয়ন। 2023 সালের প্রথম আলোর একটি রিপোর্টে জানা যায় বাংলাদেশের কেনা চামড়ার রপ্তানি কমছে প্রায় $50 কোটি। কিন্তু চামড়ার এই দশা কেন? কারা দায়ী এর পিছনে? সংগ্রহ করা চামড়া সংরক্ষণ করতে হয় লবণ দিয়ে। বিগত বছরে সেই লবণের দাম ক্রমাগত বেড়েছে কয়েক গুণ। 2023 সালে ঢাকা ট্রিবিউটের একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় ঠিক কুরবানির আগ মুহূর্তে পর্যাপ্ত লবণের উৎপাদন থাকা সত্ত্বেও দাম বেড়েছে প্রতি 74 কেজি বস্তায় $150 টাকা। বাংলাদেশের ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব শাখাউনুল্লাহ বলেন, লবণে দাম বৃদ্ধির কারণে প্রতিটি চামড়া সংরক্ষণের প্রক্রিয়াজাতকরণে খরচ বাড়বে 30 থেকে 35 টাকা। প্রতি বছর ঈদের আগে বাড়ছে লবণের দাম, কমছে চামড়ার দাম। এছাড়াও চামড়া বাজারজাত করার কেমিক্যাল এবং মেশিনারি ক্রয় করা হচ্ছে অনেক বেশি দাম দিয়ে দেশের বাহির থেকে। এত কিছুর পর আমাদের দেশের চামড়া আমরা ইউরোপ কিংবা ইউ এর কাছে বিক্রি করতে পারছি না, কারণ তাদের কাছে বিক্রি করতে যে LWG সার্টিফিকেটের দরকার হয় সেই সার্টিফিকেট হাতে গোনা 2-1টা কোম্পানি ছাড়া বাংলাদেশের বেশিরভাগ কোম্পানির কাছেই নেই। ফলস্বরূপ প্রতি স্কোয়ার ফিট চামড়া বিক্রি করতে হচ্ছে $1 বা তার আশেপাশের মূল্যে চায়না সহ অন্যান্য দেশের কাছে। প্রথম আলোর তথ্য মতে সেই চামড়া এইসব দেশগুলো বিক্রি করছে দ্বিগুণ দামে। ট্যানারি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী LWG সার্টিফিকেট না থাকায় আয় হারাচ্ছে 500 মিলিয়ন বা $50 কোটি মার্কিন। 2005 সালে নাইকি, এডিডাস, টিম্বারল্যান্ডের মতো আরও অনেকগুলো জুতার কোম্পানি মিলে একটা সংস্থা তৈরি করে, যে সংস্থার প্রধান কাজ হচ্ছে চামড়া দিয়ে প্রোডাক্ট তৈরির সময় আপনি পরিবেশ রক্ষা করছেন কিনা, ক্ষতিকর কেমিক্যাল, কাঁচামালের উৎস, জ্বালানি এবং পানির ব্যবহার এই সব কিছু ঠিকঠাক পরিচালনা হচ্ছে কিনা এগুলো দেখা। এবার বুঝতেই পারছেন বাংলাদেশ কেন LWG সার্টিফিকেট পাচ্ছে না। শুরুর দিকে হাজারীবাগে ছিল বাংলাদেশের ট্যানারি, তো 2017 সালে নগর দূষণের কারণে তা স্থানান্তর করা হয় হেমায়েতপুরে। অথচ হেমায়েতপুরও একটি নগর এলাকা যেখানে বিপুল মানুষের বসবাস এবং রয়েছে ধলেশ্বরী নদী। আর এই ট্যানারির সকল বর্জ্য ফেলা হয় ধলেশ্বরী নদীতে। ধলেশ্বরী নদীও দূষিত হচ্ছে ঠিকই বুড়িগঙ্গা নদীর মতো ক্রমাগত। ঈদে বিপুল পরিমাণে বেড়ে যায় বর্জ্য, কিন্তু তা পরিষ্কারের জন্য নেই তেমন কোনো ব্যবস্থা বাংলাদেশে। চামড়ার বাজারজাত প্রক্রিয়া আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই করা হয় ম্যানুয়ালি, যার ফলে চামড়ার কোয়ালিটি ড্রপ করে। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চামড়া রপ্তানি করতে হচ্ছে অর্ধেক দামে। চামড়া খাতের প্রায় অর্ধেক কাঁচামাল আসে কুরবানির ঈদের কুরবানির পশুর থেকে, অর্থাৎ যার একটা অংশ যাচ্ছে দেশের নিম্ন শ্রেণীর মানুষগুলোর কাছে। এবং বর্জ্যের যথাযথ নিষ্কাশনের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু। বিশ্বের উন্নত দেশগুলো যেখানে এত এগিয়ে, সেখানে আমরা কেন এত পিছিয়ে? এখন এর দায়ভার কার? এই দায়ভার খুঁজতে গেলে, সমাধান খুঁজতে গেলে যেতে হবে উপরের মহলে। উপরের মহলের লোকজন যদি এগুলারে ঠিকমতো পরিচালনা না করে তাহলে আমাদের মতো সাধারণ পাবলিকের এখানে করার মতো কিছুই নেই। তো কুরবানির সময় যে এত চামড়া, দেশের 50% চামড়া এই কুরবানির ঈদের সময় পাওয়া যায়, তো এই টাকাটা আসলে কারা পায়? এই টাকাটা তো একমাত্র নিম্ন শ্রেণীর মানুষরা পায়। তো তাদের একটা আয়ের অংশ এটা। আমরা চাই দেশের এই চামড়া শিল্প আরও উন্নত হোক। চামড়া শিল্পের যে ক্ষতি আমরা দেখতেছি, স্বল্প মূল্যে আমরা আমাদের চামড়া বিক্রি করতে হইতেছে, আমাদের চামড়ার যেই প্রক্রিয়াজাত বাজারজাতকরণ সংরক্ষণের যেই দুর্বলতা আমাদের মাঝখানে, এই দুর্বলতা আমাদের কাটায় উঠতে হবে, তাহলে সব দিক থেকে আমাদের জন্য সুবিধা।